হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু অলরেডি আমাদের যে অর গেট রয়েছে সেটি নিয়ে দেখে ফেলেছি এবং আমরা কিন্তু ন্যান্ড গেটও দেখে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা যে নর গেট রয়েছে সেটি নিয়ে জানব। তো নর শুনেই আমরা বুঝতে পারছি যে এটি ন্যান্ডের মতোই আমাদের যে অর গেট রয়েছে অর গেটের আউটপুটটিকে নট করে দিবে এবং আমাদের যে ট্রুথ টেবিলটি বা সত্যক সারণীটি সেটি কিন্তু আমাদের যে অর গেটের ক্ষেত্রে যা ছিল তার একদম সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। তো অর গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুটই যদি 1 হয়ে যায় বা দুটি ইনপুটই যদি 1 হয় তখন কিন্তু আমাদের যে এলইডি রয়েছে সেটি কিন্তু জ্বলে থাকতো বা আমাদের যে আউটপুট রয়েছে সেটি কিন্তু আমরা 1 পেতাম। অর্থাৎ শুধুমাত্র যখন আমাদের ইনপুট 0 0 বা দুটি ইনপুটই 0 থাকতো তখন আমাদের আউটপুট 0 আসতো। এখন যেহেতু আমরা নর গেট ইউজ করব, অর্থাৎ আমাদের যে অর গেট রয়েছে অর গেটের আউটপুটটিকে আমরা নট করে দিব, তাই আমাদের তিন ক্ষেত্রে কিন্তু আমাদের যে এলইডি বা যে আউটপুট থাকবে সেটি কিন্তু 0 থাকবে। শুধুমাত্র যখন আমাদের ইনপুট 0 0 থাকবে তখন আমাদের আউটপুট 1 আসবে। তো চলো এখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেখানে গিয়ে এই যে আমাদের যে নর গেট রয়েছে সেটিকে তৈরি করে দেখি। এই নর গেটটি তৈরির জন্য আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটিকে আমরা নিয়ে নিয়েছি এবং যেহেতু এই গেটটি হলো গিয়ে নর গেট তাই আমরা এখান থেকে একটি অর গেট এবং এই যে অর গেটের যে আউটপুট রয়েছে আউটপুটটিকে আমরা নট করে দেব। তো আমরা যেভাবে আমাদের যে অর গেট ছিল অর গেটের ক্ষেত্রে ইনপুট দিয়েছিলাম ঠিক সিমিলার ওয়েতেই আমরা এখানে ইনপুট দেব। এই জন্য আমাদের যে এ ছিল ইনপুট এ কে আমরা আমাদের একটি পুশ বাটনের সাথে কানেক্ট করে দিলাম এবং অর গেটের যে ইনপুট বি ছিল ইনপুট বি কে আমরা অন্য পুশ বাটনের একটি পিনের সাথে কানেক্ট করে দিলাম এবং পুশ বাটনে বাকি যে দুটি পিন খালি আছে ওই দুটি পিনকে আমরা ভিসিসি বা যে 5 ভোল্ট লাইন রয়েছে তার সাথে কানেক্ট করে দিব। তো আমাদের যে ইনপুট ছিল সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের যে অর গেটের যে আউটপুটটি ছিল এই অর গেটের আউটপুটটিকে আমাদের নট করে দিতে হবে। তাই অর গেটের আউটপুট পিনকে আমরা নট গেটের ইনপুটের সাথে কানেক্ট করে দেব এবং নটের যে আউটপুটটি হবে সেটি কিন্তু এখন আর আমাদের নটের আউটপুট নেই, সেটি কিন্তু আমাদের এখন নর গেট যেটি নর গেটের আউটপুট হয়ে গিয়েছে। তাই আমরা এই যে আমাদের যে নট গেট থেকে যে আউটপুটটি বের হয়েছে অর্থাৎ নরের আউটপুট সেটিকে আমরা আমাদের যে এলইডি রয়েছে এলইডির পজিটিভ পিনের সাথে কানেক্ট করে দেব এবং এলইডির যে নেগেটিভ পিনটি রয়েছে সেটিকে আমরা আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ পিনের সাথে কানেক্ট করে দিব। ব্যাস, আমাদের যে কানেকশনটি ছিল সেটি কিন্তু হয়ে গিয়েছে এবং আমাদের যে সত্যক সারণী সেটি অনুযায়ী যখন আমাদের যে দুটি পুশ বাটনই অফ অবস্থায় থাকবে তখন আমাদের এলইডিটি জ্বলে থাকার কথা, কিন্তু যখন আমরা যে কোনো একটি পুশ বাটন বা দুটি পুশ বাটনই অন করব তখন কিন্তু আমাদের যে এলইডিটি সেটি কিন্তু অফ হয়ে যাওয়ার কথা। তো চলো এখন আমরা আমাদের যে পাওয়ার বাটন রয়েছে সেটিকে অন করে দেখি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি যখন দুটি পুশ বাটন অফ অবস্থায় বা আনপ্রেসড অবস্থায় রয়েছে অর্থাৎ আমার দুটি ইনপুটই 0 0 রয়েছে তখন কিন্তু আমাদের যে এলইডিটি রয়েছে সেটি 1 হয়ে গিয়েছে বা আমাদের যে এলইডিটি সেটি কিন্তু জ্বলে রয়েছে অর্থাৎ আমাদের যে আউটপুট সেটি 1 হয়ে রয়েছে। এখন আমরা যদি যে কোনো একটি পুশ বাটন প্রেস করি বা দুটি পুশ বাটনে যদি একসাথে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে এলইডিটি রয়েছে সেটি কিন্তু 0 হয়ে যাচ্ছে বা অফ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে এর মাধ্যমে একটি নর গেট তৈরি করতে পারি এবং কিভাবে একটি নর গেটকে আমরা আমাদের যে সার্কিট রয়েছে সার্কিটের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।